চলে এসেছি অষ্টমী, নবমী, দশমী ৩ দিনের মোটামুটি যতটুকু পেরেছি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। এখন চলছে ১০৮টা ফুল দিয়ে মাকে আরাধনা। এটা কিন্তু অষ্টমী পুজো। তারপরেই সবাই অষ্টমী পুজোর দিনকে ১০৮টা প্রদীপ ধরাতে চলে গেলাম। প্রদীপ ধরাতে ধরাতে এদিকে আবার বলির ব্যবস্থা হয়েছে। হ্যাঁ, বলি বলতে যেটা হয় মা দুর্গার পুজোতে আখ, শশা আর চাল কুমড়ো, এই ৩টে জিনিসকেই বলি দেওয়া হয়েছিল আমাদের এখানে। আর সেই রকম সেই ব্যবস্থাই হচ্ছে আর চলছেও। আর সত্যি কথা বলতে কি, এই জিনিসগুলো এত কাছ থেকে দেখে না ভীষণ ভালো লাগছে। আর এ সংসারের তাড়নায় অন্য সময় জানি এগুলো হয়, কিন্তু কখন হয় কোন সময় হয় কিছুই বুঝতে পারি না। কারণ মণ্ডপে এতক্ষণ থাকার মতো সময় হাতে থাকে না। কিন্তু এবার যেহেতু উপোস করেছি, মায়ের পুজো গুছাচ্ছি, সেই জন্য মোটামুটি এই জিনিসগুলো বেশ কাছ থেকেই আমি দেখে অনুভব এবং ভালো লাগা দুটোই বলতে পারো, খুব ভালো লাগছে। আর ওইদিকে এই দেখতে পাচ্ছ আগ বলিটা আগে হয়ে গেছে, এবার চাল কুমড়ো দেবে। এগুলো সবই আমাদের বাঙালি শাস্ত্রের প্রথা অনুযায়ী যেটা আছে সেটাই করা হচ্ছে, যে যে নিয়ম। ঢাক কিন্তু সমানে বাজছে, আমি তো ভয়েসটা পরে ওভার দিচ্ছি, সেটা তোমরা শুনতে পারবে না। এই যে হয়ে গেল। তোমরা বলো তোমাদের কোথায় কোথায় এই রকম বলির ব্যবস্থা হয়েছিল আর তোমরা দেখেছো, আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। আর ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আর যেসব বন্ধুরা এখনও আমাকে ফলো করনি তাদেরকে বলবো একটু ফলো করে দাও। এই যে বলি আমাদের হয়ে গেল, এরপরে আরতি। আরতি হচ্ছে ওইদিকে ১০৮টা প্রদীপ তখনও সম্পূর্ণ ধরানো হয়নি। তাই যে যখন পাচ্ছি সেই সময় গিয়ে ধরানোর চেষ্টা করছি। আর এখন চলছে মায়ের মালা পরানো। এটা কিন্তু পরের দিনের ভিডিও, এটা নবমী পুজোর যজ্ঞটা চলছে, তারই সামান্য কিছু অংশ তোমাদের সামনে তুলে ধরলাম। আমাদের যজ্ঞ হয়েছিল বেশ কিছুক্ষণ ধরে, আর যজ্ঞটা হয়েছিল বেশ সুন্দর, কিন্তু যেহেতু আগুন দেখাতে নেই সেই জন্য দেখাতে পারিনি। মোটামুটিটা দেখিয়েছি যতটুকু দেখানো যায়। সবাই মাথায় কাপড় দিয়ে বসেছিলাম, কারণ যজ্ঞতে কাপড় দিয়েই বসতে হয়। আর এই যে সব গোছানো হয়ে গেছে যজ্ঞের জন্য। এটা নবমী পুজোর দিন হয়েছিল। দেখো, এক এক দিন এক এক রকম পুজো হয়েছিল। সমস্তটা তো ভিডিও করা যায় না, তাই যতটুকু পেরেছি ততটুকুই তোমাদেরকে দেখালাম। আশা করি তোমাদের ভালো লাগবে, এই কথাটা বলতে পারি। আর এই যজ্ঞে বসে সবাই একটু নিজের মতন করে কথাবার্তা হচ্ছে। আর মাথায় দেখো এইভাবে করে বসিনি, এই বারবার করে হয়ে যাচ্ছিল বলে তাই ওইভাবে নিয়েছিলাম, কিন্তু পরে আমরা সবাই ঠিক করে নিয়েছি যেভাবে আমাদের মাথায় কাপড় দেওয়া উচিত। এটা দশমী পুজোর দিন আমরা সন্ধেবেলায় দেখা করেছি, দশমী পুজো হয়ে যাওয়ার পরে। আর সবাই বসে একটু আড্ডা মারছি। আর মেন কথা কি, ওই যে পান্তা, কচু শাক এগুলো খেতে হয়, সেই প্রসাদটাই খেতে এসেছিলাম। আর সবার সঙ্গে একটু দেখাও হয়ে গেল। পাশাপাশি থাকি কিন্তু দেখা সাক্ষাৎ যে সবসময় হয়ে যায় তা কিন্তু না। তাহলে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে যেটা বলবো